के दिल का है जो हाल ना कहे हो गया है कैसा ये कमाल क्या कहे। আসসালামু আলাইকুম গাইজ, নতুন একটি স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে আবার চলে আসলাম। তো আপনারা স্ক্রিনে যে স্ট্যাটাস ভিডিওটি দেখতে পাচ্ছেন, এই স্ট্যাটাস ভিডিওটি বানানোর জন্য আপনাদেরকে দুইটার মতো এক্সেল ফাইল এন্ড একটি মিউজিকের প্রয়োজন হবে। তো অল ম্যাটেরিয়ালস লিংক ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আপনারা খুব সহজে ডাউনলোড করে নিতে পারবেন। তো ভিডিওটি শুরু করার আগে ভিডিওতে লাইক করে দেন, আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি অন করে দেন আর ওইরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো ভিডিওটি শুরু করা যাক। তো এক্সেল ফাইলগুলো ডাউনলোড করার পর আপনারা অ্যালাইট মোশন অ্যাপে ইম্পোর্ট করে নেবেন। তো অ্যালাইট মোশনে কিভাবে এক্সেল ফাইল ইম্পোর্ট করতে হয় এর উপর আগে আমি একটি ভিডিও বানিয়ে গেছি। তো আপনারা আই বাটন অথবা ভিডিও ডেসক্রিপশনে ওই ভিডিওটি পেয়ে যাবেন, ওখান থেকে দেখে আসতে পারেন। তো এক্সেল ফাইলটি ইম্পোর্ট করার পর আপনারা এখান থেকে প্রজেক্টে চলে যাবেন। তো স্ট্যাটাস ভিডিও যে এক্সেল ফাইলটি রয়েছে এটা আপনারা প্রজেক্টে পেয়ে যাবেন। আরেকটি এক্সেল ফাইল আপনারা এখান থেকে এলিমেন্টে চলে যাবেন, তো এখানে পেয়ে যাবেন। তো সার্কেল সাইজ যে এক্সেল ফাইলটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখানে যে গ্রুপ 1 নামে একটি লেয়ার দেখতে পাচ্ছেন, এই লেয়ারটির উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে দিবেন। তো এখানে আপনারা দুইটা লেয়ার পেয়ে যাবেন। তো নিচের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে আপনারা আপনার পছন্দের একটি ছবি অ্যাড করে দিবেন। তো ছবি অ্যাড করার জন্য লেয়ারটির উপর ক্লিক করবেন, তারপর এখান থেকে ওকেতে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে কালার এন্ড ফিল ক্লিক করবেন, তারপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করে আপনার পছন্দের একটি ছবি সিলেক্ট করে দিবেন। তো ছবিটি সিলেক্ট করার পর আপনারা উপর থেকে প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তাহলে ছবিটি ইম্পোর্ট হয়ে যাবে। তো আপনাদের ছবিটি অ্যাড করার পর যদি অ্যাডজাস্ট করার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনারা ব্যাকে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা মুভ এন্ড ট্রান্সফর্মে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা ব্যাকে চলে যাবেন। তো এখান থেকে আপনারা এখানে ক্লিক করে দিবেন, তাহলে ব্যাকে চলে যাবেন। তো এই সার্কেল সাইজের এই ফটোটি আপনারা এক্সপোর্ট করে নেবেন। তো এক্সপোর্ট করার জন্য আপনারা সেটিং এর পাশে একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। তারপর এখান থেকে কারেন্ট ফ্রেম অ্যাজ পিএনজি এখানে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে এই সার্কেল সাইজের এই ফটোটি এক্সপোর্ট হয়ে যাবে। তো এখান থেকে আপনারা সেভে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা ক্লোজে ক্লিক করে দিবেন। তো সেম ভাবে আপনারা আপনার প্রয়োজনীয় ছবিও সার্কেল সাইজে এক্সপোর্ট করে নেবেন। তো সেম ভাবে গ্রুপে ক্লিক করবেন, তারপর এখান থেকে এডিট গ্রুপে ক্লিক করে দিবেন। তারপর ফটোর যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপর ক্লিক করবেন। তারপর এখান থেকে কালার এন্ড ফিল ক্লিক করবেন। তারপর এখান থেকে এই লেখার উপরে ক্লিক করে দিবেন। তো সেম ভাবে আপনারা আপনার প্রয়োজনীয় ছবিটি অ্যাড করে দিবেন। তো অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখান থেকে ব্যাকে চলে যাবেন। তারপর সেম ভাবে এটাও এক্সপোর্ট করে নেবেন। তো দুইটা ছবি সার্কেল সাইজে এক্সপোর্ট করা হয়ে গেলে এখান থেকে আপনার হোমে চলে যাবেন। তারপর এখান থেকে আপনারা প্রজেক্টে ক্লিক করবেন। তো স্ট্যাটাস ভিডিওর যে এক্সেল ফাইলটি রয়েছে এটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা নিচের দিকে চলে যাবেন। তো এখানে আপনারা গ্রুপ 1 এবং গ্রুপ 2 নামে দুইটা লেয়ার দেখতে পাবেন। তো ফার্স্টে আপনারা গ্রুপ 1 নামে যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটির উপর ক্লিক করে দিবেন। তারপর সেম ভাবে আপনারা এডিট গ্রুপে ক্লিক করবেন। তো এখানে আপনারা দুইটা লেয়ার দেখতে পাবেন। তো এই দুইটা লেয়ারে আপনারা আপনাদের ছবিটি অ্যাড করে দেবেন যেটা সার্কেল সাইজে এক্সপোর্ট করা হয়েছে। তো সেম ভাবে ফটোটি ইম্পোর্ট করে নেবেন। তো দুইটা লেয়ারে আপনারা আপনার ছবিটি অ্যাড করার পর এখান থেকে ব্যাকে চলে যাবেন। তো এখানে যে গ্রুপ 2 নামের লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে আপনারা আপনার প্রিয়জনের ছবিটি অ্যাড করে দেবেন যেটা সার্কেল সাইজে এক্সপোর্ট করা হয়েছে। তো এখানে আপনারা একটা লেয়ার পেয়ে যাবেন, এই একটাতে আপনারা আপনার প্রিয়জনের ছবিটি অ্যাড করে দিবেন। তো ছবিটি অ্যাড করা হয়ে গেলে আপনারা এখান থেকেও ব্যাকে চলে যাবেন। তো গ্রুপ 2 নামের যে লেয়ারটি রয়েছে এই লেয়ারটিতে ছবি অ্যাড করার পর এই গ্রুপ লেয়ারটি ছোট হয়ে যাবে। তো উপরের দিকে আপনারা ফার্স্টে যে লাল কালারটি বিট দেখতে পাচ্ছেন এই বিটের উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা গ্রুপ 2 নামে যে লেয়ারটি রয়েছে ওটার উপর ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে দিবেন, তাহলে গ্রুপ লেয়ারটি আবার বড় হয়ে যাবে। তো এখানে যে আপনারা তিনটা লেয়ার দেখতে পাচ্ছেন এই তিনটা লেয়ারে আপনারা আপনার পছন্দের ছবিগুলো অ্যাড করে দিবেন। তো এই তিনটা লেয়ারে আপনারা আপনাদের ছবিটি অ্যাড করার পর আপনারা এখানে দুইটার মতো লেয়ার দেখতে পাবেন। তো এই দুইটা লেয়ারে আপনারা আপনার প্রিয়জনের ছবিটি অ্যাড করে দেবেন যেটা সার্কেল সাইজে এক্সপোর্ট করা হয়েছে। তো দুইটা লেয়ারে আপনারা সেম ফটোটি অ্যাড করে দিবেন। তো এই দুইটা লেয়ারে ছবিটি অ্যাড করা হয়ে গেলে এখানেও আপনারা তিনটা মতো লেয়ার দেখতে পাবেন। তো এই তিনটা লেয়ারে আপনারা আপনাদের প্রিয়জনের ছবিটি অ্যাড করে দিবেন। তো এই তিনটা লেয়ারেও আপনাদের প্রিয়জনের ছবিটি অ্যাড করা হয়ে গেলে আপনার এদিকে চলে যাবেন। তো লাভ শেপ যে লেয়ারটি রয়েছে এই লেয়ারের উপরে আপনারা 4টা লেয়ার দেখতে পাবেন। তো নিচের দুইটা লেয়ারে আপনারা আপনাদের ছবিটি অ্যাড করে দিবেন যেটা সার্কেল সাইজে এক্সপোর্ট করা হয়েছে, আর উপরের দুইটাতে আপনাদের প্রিয়জনের ছবিটি অ্যাড করে দিবেন। তো ছবিগুলো ইম্পোর্ট করা হয়ে গেলে আপনারা মিউজিকটি অ্যাড করে নেবেন। তো মিউজিকটি অ্যাড করার জন্য আপনারা প্রথমের দিক চলে যাবেন। প্রথমের দিক চলে আসার পর এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন। তারপর এখান থেকে অডিওতে ক্লিক করবেন। তারপর এখান থেকে ভিউ অলে ক্লিক করবেন। তো আপনারা আমার ডেসক্রিপশন থেকে যে মিউজিকটি ডাউনলোড করেছেন ওটা কোথায় রেখেছেন সেখানে চলে যাবেন। তো মিউজিকটি অ্যাড করার জন্য মিউজিকের পাশে আপনারা প্লাস আইকন দেখতে পাবেন, এই প্লাস আইকনে ক্লিক করে দিবেন, তাহলে মিউজিকটি অ্যাড হয়ে যাবে। তো মিউজিকটি অ্যাড করার পর আপনারা এই ভিডিওটি এক্সপোর্ট করে নেবেন। তো ভিডিওটি এক্সপোর্ট করার জন্য আপনার সেটিং এর পাশে একটা আইকন দেখতে পাবেন, এখানে ক্লিক করে দিবেন। তারপর নিচের দিকে এক্সপোর্টে ক্লিক করে দিবেন। তারপর এখানে কিছুক্ষণ ওয়েট করবেন, তাহলে ভিডিওটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে দেন, আর যারা চ্যানেল নতুন আসেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অন করে দেন আর এরকম ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন। তো দেখা হবে আগামী কোন নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।